আচ্ছা, গত ক্লাস পর্যন্ত আমরা এই টেমপ্লেটটার হচ্ছে যে কয়েকটা সেকশন আমরা করে ফেলছি। ব্যানার স্লাইডার একটা করছি, এরপরে আছে যে অ্যাবাউট সেকশনটা করে ফেলছিলাম, এরপরে অ্যাবাউট বটম সেকশনটা করে ফেলছি। এখন পরে যদি আসি, পরে একটা আছে কি সার্ভিস সেকশন। এই সার্ভিস সেকশনটা এটা যদি করতে পারেন বা এটা করতে পারেন, এটার মধ্যেও কি কাজগুলো একই। তো কাজগুলো যখন একটা টেমপ্লেট বা একটা সেকশন করবেন, সবাই আগে একটু চিন্তা করে নেবেন যে আমার এইচটিএমএল কোডগুলো আমি কিভাবে করব। এই এইচটিএমএল কোড যদি আপনি ঠিকঠাক করতে পারেন, তাহলে সিএসএস এর ডিজাইন করাটা আপনার জন্য ইজি হয়ে যাবে। তো লেআউটটা আগে বুঝতে হবে, আপনাকে আগে চিন্তা করতে হবে আমি কিভাবে করব এই টেমপ্লেটটা বা এই সেকশনটা। আমরা যদি এটাকে একটু মার্ক করি, হ্যাঁ, এই জিনিসটা আজকে একটু সবাই ভালো করে দেখেন। এটা যদি বুঝতে পারেন, বুটস্ট্র্যাপের ক্লাস টেমপ্লেট ডিজাইন করার একবারে ইজি হয়ে যায় যদি এই লেআউটটা বুঝতে পারেন। তো ফার্স্টে একটা হচ্ছে কি, পুরোটাই হচ্ছে আমাদের কি একটা সেকশন, তাই না? এখন এই সেকশনের ভিতরে দুই সাইড থেকে দেখেন কি একটা স্পেস আছে না? সেকশনের কন্টেন্টের মাঝে কি দুই সাইড থেকে একটা স্পেস আছে। তাহলে পুরোটা আমার গেল একটা কি সেকশন। আর এই ফুল উইড নিয়ে থাকলে বুটস্ট্র্যাপের কি একটা কন্টেনার ক্লাস আছে, সেটা হচ্ছে কি কন্টেনার ফুল উইড। তাহলে আপনি একটা কন্টেনার ফুল উইড নিলেন, ফুল উইড দিলেন। এরপরে যেহেতু দুই সাইড থেকে কি একটা ফাঁকা আছে, মানে নির্দিষ্ট একটা কি উইড দেয়া আছে, তাহলে এই নির্দিষ্ট উইড দেওয়ার জন্য বুটস্ট্র্যাপে একটা ক্লাস ইউজ করা হয়, সেটা হচ্ছে কি কন্টেইনার। তাহলে প্রথম গেল কি কন্টেনার ফ্লুইড, এরপরে হচ্ছে কি কন্টেনার, তাহলে দুইটা ডিপ গেল। এরপরে এসে থাকতেছে কি দেখেন তো, একটা আছে কি সেকশনের একটা কি টাইটেল আছে। তাহলে কন্টেনারের ভিতরে একটা কি সেকশনের একটা H2 বা H3 যেটা না নিয়ে কি সেকশন টাইটেলটা দিয়ে দিলে হয়ে যাচ্ছে। কি হচ্ছে না লেআউটটা এরকম? আচ্ছা, এরপরে আসেন এখানে। পরে যখন এখানে দেখতেছি এখানে কি কি আছে, কন্টেন্ট গুলো আছে এক একটা করে কি, এগুলো একটা করে কি কলাম, তাই না? এগুলো এভাবে চিন্তা করেন, প্রত্যেকটা হচ্ছে কি এক একটা করে কলাম। এখন বুটস্ট্র্যাপে যদি আমরা কলাম নিতে যাই, অবশ্যই বুটস্ট্র্যাপে বলেন এইচটিএমএল এ বলেন, আপনি কলাম যদি তৈরি করতে চান, মাস্ট আপনাকে আগে কি করতে হয়, রো তৈরি করে নিতে হয়, তাই না? তো আগে আছে কি রো তৈরি করেন, এরপরে আছে কি তিনটা কলাম তৈরি করে নেন। এতটুকু লেআউট যদি বুঝতে পারেন, আর এই যে প্রত্যেকটা কলামের ভিতরে কি যে কন্টেন্ট গুলো আছে, প্রথম কলামে যে কন্টেন্ট গুলো আছে ওগুলো ওটার মধ্যে দিয়ে দিবেন, সেকেন্ডের মধ্যে কি এগুলো দিয়ে দেন, থার্ডে এসে কি এটার মধ্যে লাস্টে যেটা আছে এটা দিয়ে দেন। তাহলে এই যে তিনটা, তাহলে কলাম এই লেআউটটা যদি এইভাবে চিন্তা করে যদি করতে পারেন, তাহলে এইভাবে যেভাবে আমরা চিন্তা করলাম এইভাবেই এইচটিএমএল কোড গুলো করেন, তাহলে দেখবেন যে আপনার লেআউট শেষ। প্রথমে আছে কি একটা সেকশনের পুরোটাই আছে কি সেকশন কন্টেনার ফুল ফুল উইডথ নিয়ে থাকে, এই কারণে কি ফুল উইডথ। তারপর নির্দিষ্ট উইডথ দেওয়ার জন্য হবে কি কন্টেইনার। এরপরে এখন কন্টেন্ট গুলো কি কি আছে এগুলো দেখেন। তার মানে আমাদের দুই সাইড থেকে স্পেস দেওয়া শেষ। এখন কন্টেন্ট গুলো কি কি আছে, একটা হেডিং আছে বা টাইটেল আছে, আপনি একটা টাইটেল দিয়ে দেন। আচ্ছা, এরপরে আছে কি একসাথে পাশাপাশি কতগুলো কি কলাম আছে, বা কার্ড আছে, এরকম বলতে পারি কার্ড আছে পাশাপাশি। তো আমরা এগুলোকে যদি প্রত্যেকটাকে এক একটা করে কলাম ধরি, তাহলে কলাম হবে কয়টা, তিনটা। আর কলাম যখন আমি তৈরি করতে যাব, মাস্ট আমার একটা কি লাগবে, রো লাগবে। এই যে জিনিসটা বললাম, আমি যেভাবে বললাম ঠিক সেম ভাবেই কি আমি কোডগুলো এইচটিএমএল এ করে ফেলবো। এতটুকু যদি এভাবে যদি চিন্তা করে করে করতে পারেন, তাহলে লেআউট ডিজাইন করা একবারে ইজি। এরপরে আছে কন্টেন্ট ডিজাইনের ক্ষেত্রে যদি আসে, কন্টেন্টের কিভাবে কালার চেঞ্জ করতে হয়, বর্ডার দিতে হয়, এরপরে ব্যাকগ্রাউন্ড কালার দিতে হয়, এই জিনিসগুলো কি আমরা মোটামুটি সবাই কম বেশি কি পারি, তাই না? তো আপনি যদি লেআউটটা ডিজাইন করতে পারেন, কন্টেন্ট গুলো কি ডিজাইন করা কোনো খুব কঠিন কিছু না। তো ইম্পর্টেন্ট হচ্ছে লেআউট। আচ্ছা, চলেন আমরা যদি এই সেকশনটা আমরা যেভাবে চিন্তা করলাম বললাম ঠিক সেইভাবেই কি ডিজাইনটা করবো আমরা। তো ফার্স্টে হচ্ছে দেখেন অ্যাবাউট সেকশন, আচ্ছা সরি সার্ভিস সেকশন না, সার্ভিস সেকশনে আমরা কি একটা কমেন্ট করে দিই, সার্ভিস সেকশন স্টার্ট এরপরে হচ্ছে কি সার্ভিস সেকশন ইন্ড। আচ্ছা, এর ভিতরে কি বলছিলাম, ফুল উইডের জন্য কি একটা আমরা সেকশন নিতে পারি, সেকশন
এরপরে ডট দিয়ে দিলাম কি কন্টেইনার ফ্লুইড। যেহেতু ফ্লুইড নিয়ে থাকবে প্রথমে আমরা দিলাম কি কন্টেইনার ফ্লুইড। আচ্ছা, এরপরে কি বলছিলাম, দুই সাইড থেকে কি একটা নির্দিষ্ট একটা কি ফাঁকা আছে, তার মানে ওয়েবসাইটে একটা কি নির্দিষ্ট উইথ আছে। তাহলে উইথ দেওয়ার জন্য ক্লাস কি ইউজ করি আমরা, কন্টেইনার ডট কন্টেইনার। আচ্ছা, এরপরে কি বলছিলাম, এরপরে কি আছে, এখন আমরা কন্টেন্ট গুলো দেখেন কি কি আছে। কন্টেন্ট আছে কি একটা h2 বা h থিটা নেন একই জিনিস, কপি করেন এখানে এসে কি, তাহলে আমরা একটা h2 নিচ্ছি, এখানের ভেতরে বসাই দিলাম কনটেক্সট। এরপরে এটা থাকলো। এরপরে যদি আসি, এরপরে কি আছে, তিনটা কার্ড আছে, তিনটা কি কার্ড আছে, তার মানে তিনটা আমার কি কলাম আছে, তাই না? এখন কলাম যদি আমি লিখতে যাই আমাকে আগে কি রো তৈরি করতে হবে, তাহলে ডট রো, রো আমরা তৈরি করে নিলাম। এরপরে আসছে কি কলাম, কলাম তাহলে এখানে দিলাম কি ডিপ নিচ্ছি, একটা ডিপ কল প্রথম অবস্থায় কি 12টা করে দিয়ে রাখি। তাহলে এই হচ্ছে একটা কলাম হইলো, তাহলে কলাম কয়টা লাগবে এভাবে, তিনটা। তাহলে একটা দুইটা তিনটা। এই এতটুকু অংশ যদি আপনি বুটস্ট্র্যাপের বুঝতে পারেন তাহলে আপনার লেআউট শেষ। এইটুকু জিনিস আপনাদের অনেকেরই ভুল করেন, এইটুকুই মনে রাখতে পারেন না। মানে এইটুকু জিনিস কি খুব কঠিন মনে হয় আপনাদের কাছে? চিন্তা করেন এভাবে, তাহলে এইটুক যদি বুঝতে পারেন, এর ভিতরে এসে কি আপনি ইচ্ছা মতন কন্টেন্ট দেন, আপনার ইচ্ছা মতন কি, আপনার ইচ্ছা মতন বলতে এই যে মানে ওয়েবসাইটের রিকোয়ারমেন্ট যেগুলো আছে কন্টেন্ট গুলো কি আপনি দিয়ে দিবেন, কিন্তু লেআউট হচ্ছে কি এতটুকু অংশ। কি আমি সবাই এতটুকু বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আসেন এখন হচ্ছে এর ভিতরে কি আপনি কন্টেন্ট দিবেন, প্রথম কলামের ভিতরে যে কন্টেন্ট গুলো আছে এগুলো আপনি লিখে দেন। ধরেন এই যে কন্টেন্ট গুলো দেখার জন্য সব সময় একটা কাজ করবেন, এই যে কলাম এখানে কোনো অন্য কোনো স্টাইল লিখবেন না, যেমন প্যাডিং মার্জিন ব্যাকগ্রাউন্ড বা এই ধরনের ক্লাসগুলো আছে, যে এই যে কলাম তৈরি করতেছেন না, এই যে লেআউটের যে ক্লাসগুলো আমরা লিখতেছি কল 12 কল এমডি তে 6, এই যে লেআউটের যে জিনিসগুলো লেখি এখানে এই ধরনের কোনো স্টাইল করবেন না। কি কথাটা বোঝাতে পারছি? মানে এই প্যাডিং মার্জিন বটম এখানে এই ক্লাসগুলো লেখা যাবে না। এটার জন্য এইটা শুধু এই ডিপটাই থাকবে কি শুধু লেআউটের জন্য। আর এর ভিতরে আপনার যদি কন্টেন্ট গুলো ডিজাইন করতে হয় আপনি একটা কি এখানে ডিপ নেবেন, এই ডিপের ভিতরে আপনার কন্টেন্ট গুলো রাখবেন। প্রত্যেকটার মধ্যে সেম একই কথা, আপনি প্রত্যেকটার ভিতরে কি এক একটা করে ডিপ রেখে দিবেন, ডিপের ভিতরে কি আপনি কন্টেন্ট গুলো দিবেন। এখানে আপনি কোনো স্টাইল গুলো করবেন না, যা স্টাইল করার দরকার হবে এই ডিপের মধ্যে আমরা করবো। কি কথাটা বুঝতে পারছি? ওকে, তাহলে এখন যদি আসি, প্রথম এখানে কি কি আছে, একটা আইকন আছে তাই না? তাহলে একটা আইকন, ফন্ট আসাম থেকে ফন্ট আসামে যাই, আমরা এখান থেকে একটা আইকন নিয়ে আসি। এখান থেকে হচ্ছে আমাদের যাবো কোথায়, ফ্রি আইকন, হ্যাঁ ফ্রি আইকন। আচ্ছা, এখান থেকে ধরেন ফ্রিতে ক্লিক করে দেন, তাহলে ফ্রি আইকন গুলো আমরা দেখতে পারবো। আইকন গুলো কি কি আছে আইকন এখানে, প্রথমটা। আচ্ছা, প্রথম এটা আইকনের নাম যদি আমরা প্রথম অবস্থায় পাবো না, আমরা নাম এগুলো জানিও না কি নাম দেওয়া আছে। তো ফার্স্টে এবার শুরু করার জন্য কি একটা দেখে নেন যে আসলে নামটা কি, ইনস্পেক্ট করবেন। রাইট ক্লিক করে ইনস্পেক্ট করেন, এটার উপরে এখানে মাউস রাখেন, এই যে যে আইকনটা আপনি দেখতে যাচ্ছেন ওটার উপরে জাস্ট মাউস রেখে কি ইনস্পেক্ট করেন, তাহলে ওই এলিমেন্টটা দেখবেন এখানে সিলেক্ট হওয়া থাকবে, এই যে দেখেন। হ্যাঁ? এরপরে এখানে দেখেন একটা নাম দেয়া আছে এফ এ, এফ এ কি এম ও ডি এক্স, কি যাই হোক ওইভাবেই আমরা লিখি। আচ্ছা, এম ও ডি এক্স, তাহলে এভাবে যদি লিখে এই যে দেখেন এটা চলে আসছে। এটা একটা সিস্টেম যে আমরা যেহেতু নামগুলো জানি না দেখে নিলাম আর কি। তো এটাকে ক্লিক করে এভাবে কি কপি করে নিয়ে এখান থেকে নিয়ে এসে কি এখানে একটা পেস্ট করে দিলাম। তাহলে আইকন আমরা পেলাম। এরপরে আর কি আছে, কন্টেন্ট কি কি আছে, একটা টাইটেল আছে আর হচ্ছে কি একটা প্যারাগ্রাফ আছে। তো আমরা টাইটেলটা নিয়ে নেই এখান থেকে, কপি করেন। তাহলে এর নিচে আছে কি একটা টাইটেল, H3 নিলাম একটা, পেস্ট করলাম। এরপরে আর কি প্যারাগ্রাফ আছে, কপি করেন কন্ট্রোল সি, এখানে এসে কি একটা পি ট্যাগ দিয়ে প্যারাগ্রাফটা দিয়ে দেন। আচ্ছা, এই তো হচ্ছে কন্টেন্ট।
তার মানে আগে আমরা লেআউট ডিজাইন করে নিলাম, এরপরে এর ভিতরে কি কন্টেন্ট গুলো দিয়ে দিলাম। তাহলে প্রত্যেকটার মধ্যে এরকম থাকবে। আপাতত আমরা হচ্ছে কি একটা আগে ডিজাইন করব, তারপরে বাকিগুলো কপি পেস্ট করব। একটা আগে ডিজাইনটা কি কমপ্লিট করে নেব। তো আউটপুটে গিয়ে আমরা একটু রিফ্রেশ করে যদি দেখি, আচ্ছা, আসেন তাহলে আমাদের কি টাইটেলটা চলে আসছে। আমাদের একটা কার্ডের কন্টেন্ট দিছি, একটা কার্ডের কন্টেন্ট গুলো কি চলে আসছে। আগে এগুলোকে ডিজাইন করি, তারপরে হচ্ছে কি বাকিগুলোর মধ্যে কপি পেস্ট করে দেবো, তিনটা এভাবে কপি পেস্ট করে দেবো। তাহলে প্রথম যেটা আছে এটা কি রকম আছে, এই সেকশনটা যদি দেখি, সেকশনের দেখেন একটা কি ব্যাকগ্রাউন্ডে একটা কি হালকা একটু কালার আছে, দেখা যাচ্ছে কিনা ওখানে বুঝতে পারতেছি না, হালকা একটু কালার আছে। এরপরে আছে যে এই সেকশনের নিচে আন্ডারলাইন আছে, এই যে আন্ডারলাইনটা, আর এটা কি একই না ডিজাইন। তাহলে এই যে এখানে যে ক্লাসগুলো আমরা ইউজ করছি, এগুলো জাস্ট কি কপি করে নিলে আমাদের কি সেকশনের টাইটেলটা হয়ে যাচ্ছে। এই যে অ্যাবাউট সেকশন, তো অ্যাবাউট সেকশনের যে টাইটেলের মধ্যে আমরা যেটা দিছি, এই যে H2, এই যে ক্লাস নেম গুলো আছে এগুলোকে জাস্ট কি কপি করে কন্ট্রোল সি, কপি করে এখানে যে H2 এর মধ্যে আছে এটার মধ্যে আমরা কি বসাই দিলাম। সেভ করেন, আউটপুটে গিয়ে একবার রিফ্রেশ করি, তাহলে দেখেন আমাদের সেকশন টাইটেলটা কি চলে আসছে। আচ্ছা, এটা কাজ ডান। এরপরে আসেন আইকন, আইকনের কালার কি আছে, ডেঞ্জার দিলেও হচ্ছে, বাট আমরা এটা কি প্রাইমারি কালার হিসেবে একটা কি লিখে রাখছিলাম, তাই না? এটা ক্লাস লিখে রাখছি, সেটা হচ্ছে কি টেক্সট প্রাইমারি। এই যে, তো এইখানে হচ্ছে কি এটা আমরা বলে দিতে পারি। আচ্ছা, আইকন, এই আইকনের ভিতরে আমরা জাস্ট ক্লাস তো লেখাই আছে, এখানে এসে কি ক্লাস নামগুলো আমরা ইউজ করি। ধরেন টেক্সট, এটা হবে কি প্রাইমারি। হ্যাঁ, দিব আমরা। এরপরে হচ্ছে যে রিফ্রেশ করে দেখি কালারটা পাচ্ছে কিনা, তাহলে দেখেন কালারটা কি চলে আসছে। এরপরে আইকনটা কি একটু বড় আছে, তাহলে বড় করার জন্য কি লিখতে পারি, ফন্ট সাইজ, আপনি ফন্ট সাইজ বাড়াই দেন, FS1 দিলাম, রিফ্রেশ করেন। হ্যাঁ, দিব, আমরা দেব। তাহলে দেখেন এটা কি একটু চলে আসছে। আর যদি এর থেকে বড় করতে চাই, ডিসপ্লে ক্লাস আছে আমাদের, হ্যাঁ, ডিসপ্লে, ডিসপ্লে এটা দিলাম, কি দিলাম 6 বা 6ই দিলাম, রিফ্রেশ করেন। আর একটু বড় হয়েছে, আরো যদি বড় লাগে 5 করে দেন। এই, আচ্ছা, এরপরে যদি আসি, তাহলে আইকনের পিছনে একটা কি আবার ব্যাকগ্রাউন্ড কালার আছে। তো ব্যাকগ্রাউন্ড কালার জন্য কি এখানে বুটস্ট্র্যাপে যেহেতু ওখানে যে কালারটা আছে ওটা আমাদের বুটস্ট্র্যাপে কিন্তু নেই, হ্যাঁ, হালকা একটু কালার আছে। তো এটা আমাকে সিএসএস ধরে দিতে হবে, আমরা এটা পরে দেবো। আপাতত যে কোনো একটা কালার দিয়ে দিচ্ছি, ধরেন এখানে দিচ্ছি কি ব্যাকগ্রাউন্ড ইনফো বা হচ্ছে যে সেকেন্ডারি, আচ্ছা বিজি দিলাম কি সেকেন্ডারি, পরে আমরা এটা চেঞ্জ করবো কালারটা। তো এখানে এসে রিফ্রেশ করি, দেখেন একটা কালার কিন্তু পাচ্ছে, তাই না? এরপরে দুই সাইডে কি এই কালারে এখানে দেখেন তো কই গেল, আচ্ছা কালারটা একটু মানে পুরো জায়গা নিয়ে পাচ্ছে। তো এখানে আমরা হচ্ছে কি একটু প্যাডিং দিয়ে দেই, প্যাডিং, ধরেন এখানে দিচ্ছি প্যাডিং 5, আচ্ছা P5, আচ্ছা প্যাডিং 5 দিলাম। একটু যদি এখন যদি এখানে আসে রিফ্রেশ করি, বাড়ছে না একটু সব দিক দিয়ে। এখন হচ্ছে কি এটাকে কি গোল করতে হবে, হ্যাঁ? তো রাউন্ড গোল করার জন্য বুটস্ট্র্যাপের ক্লাস কি রাউন্ডেড করার জন্য, বর্ডার রেডিয়াস দেওয়ার জন্য রাউন্ডেড, এরপর আছে কি সার্কেল, রাউন্ডেড সার্কেল। আপনি যদি রাউন্ডেড সার্কেল দেন তাহলে কি অর্ধেক অর্ধেক রাউন্ডেড হয়ে যায়। আচ্ছা, এইরকম হয়ে আছে। আমরা প্যাডিংটাকে কি একটু অ্যাডজাস্ট করে নেই, কমাই দেই। ওকে, এরকম আছে। এখন সমান আসে নাই, কারণ সমান না আসার কারণ কি আমরা জানি, হ্যাঁ? একটাকে যদি আপনি একবারে গোল করতে চান তাহলে এটার কি একটা উইথ হাইট দিতে হয়। তো এটা সিএসএস দিয়ে যদি করি উইথ হাইট দেন তাহলে কি একবারেই সমান হয়ে যাবে। আচ্ছা, আমি দিচ্ছি, একটু পরেই দেখাই দিব এটা। এভাবে আমরা যদি একবারে সার্কেল না হয়, আচ্ছা আরেকটা উপায় করা যায়, যেমন এখানে চাপা হয়েছে কোন দিক দিয়ে, এক্স বরাবর, তাই না? তো পি ওয়াই থাকলো 3, আর এইখানে বলে দেন কি পি ওয়াই, প্যাডিংটা আমরা একটু এইদিকে বাড়াই দেই, তাহলে হয়তো একটু চেঞ্জ হতে পারে, হ্যাঁ দেখি। আচ্ছা পি ওয়াই না, এটা হবে পি এক্স,
এটা হচ্ছে পি এক্স আর এটা হচ্ছে কি পি ওয়াই, মানে একটু এক সাইডে কি বাড়াই দিলাম আর এক সাইডে একটু কমাই দিলাম, এবার দিলে একটু রাউন্ডেড আসবে। এই তো এটা ব্যবহার করা যায়, অথবা কি আমরা একটা আইকনকে সিএসএস এ ধরে একটা উইড হাইট দিয়ে কি বর্ডার রেডিয়াস 50% দিলে কি রাউন্ডেড হয়ে যাবে, এটা একটা সিস্টেম। আচ্ছা তাহলে আমাদের এটা কি কাজ শেষ। এরপরে আসেন পরেরটায়। এখানে কি কি আছে, কালার আছে কি ব্ল্যাক কালার, আর এটা আছে কি টেক্সট কালার, আর এই দুইটার মাঝে কি একটু ফাঁকা আছে। হ্যাঁ দিয়ে দেখেন, আপনি আপনি আপনার মতন করে একটু প্র্যাকটিস করেন, সমস্যা নেই তো দিলে, আপনি আপনার মতন করে দিয়ে দেখেন, আপনার যদি ওটা দিয়ে হয় হয়ে গেল। আচ্ছা এরপরে আসেন এখানে ক্লাস লিখলাম আমরা, ক্লাস এটা টেক্সট হবে কি ব্ল্যাক। আচ্ছা এরপরে আছে কি এটার ফন্ট ফ্যামিলি আমার দেখতে হবে, ফন্ট ফ্যামিলি কি আছে। আচ্ছা এখানে ফায়ারফক্সে আমার এটা করা নেই, এখানে এক্সটেনশনটা ওখানে অ্যাড করা নেই। আচ্ছা এখানে যদি আসি, এটা ফন্ট ফ্যামিলি কি আছে দেখেন। আচ্ছা এটার মধ্যে দুইটার মধ্যে একই, তাই না? তাহলে আমাদের একটা ক্লাস আমরা এই ফন্ট ফ্যামিলির জন্য লিখে রাখছিলাম, ওই ক্লাসটাকে জাস্ট কি কপি করেন, ওটার মধ্যে কি বসাই দেন, কন্ট্রোল সি, ওকে। এরপরে এখানেও কি সেম স্টাইলটা পাচ্ছে, সেম ফন্ট ক্লাস, এটার মধ্যেও কি বসাই দেন। আচ্ছা এরপরে এটা ফন্টের সাইজ কতটুকু আছে আমাদের যেটা আছে। আচ্ছা ঠিক আছে মোটামুটি। এরপরে আর কি হবে বোল্ড, হ্যাঁ ফন্ট ওয়েট কি একটু বোল্ড আছে, তাহলে ফন্ট ওয়েটের জন্য বুটস্ট্র্যাপের ক্লাস কি এফ ডাব্লিউ ফন্ট ওয়েট, এরপরে বলে দেন কি বোল্ড। আচ্ছা এরপর আছে কি রিফ্রেশ করেন, তাহলে দেখেন কি একটু বোল্ড লাগছে, এর থেকে যদি আরো বোল্ড বেশি দরকার হয় তাহলে হবে কি বোল্ডার, হ্যাঁ। আচ্ছা এটা ফন্টের ক্যাপাসিটি এতটুকুই আছে, যাই হোক থাকুক। এরপরে ধরেন উপরে নিচে যদি একটু কি ফাঁকা করতে যাই, এই H1 এর উপরে নিচে ফাঁকা করতে যাচ্ছি, তাহলে কিভাবে করতে পারি। হ্যাঁ পি ওয়াই দিতে পারেন, এম ওয়াই ও দিতে পারেন, যেহেতু এখানে কোনো ব্যাকগ্রাউন্ড কালার নেই, কোনটা দিয়ে ফাঁকা আছে কি বোঝা যাবে না, তো দুইটা দিলেই একই কাজ করবে, কোনো প্রবলেম নেই। পি ওয়াই এরপরে আছে কি কতটুকু ফাঁকা লাগবে বলে দেন, পি ওয়াই দিলাম কি 3, তাহলে উপরে নিচে একটু এখন যেরকম আছে রিফ্রেশ করেন, উপরে নিচে দেখেন কি একটু ফাঁকা হয়ে গেছে। আচ্ছা এরপরে এটা টেক্সটের কালার হবে কি আমাদের যে টেক্সট কালারটা ছিল ওটা, তাই না, টেক্সট কালার, ওকে। এরপরে আছে কি লাইন হাইট দিতে দেন এল এইচ বেস, ওকে। তাহলে এতটুকু গেল। এখন এরকম আমাদের কার্ড কয়টা লাগবে, তিনটা, একটা ডিজাইন করলাম, এখন এই একটাকেই জাস্ট কি তিনটার মধ্যে পেস্ট করে দেব, তাহলেই তো হয়ে যাচ্ছে। আর একটা ক্লাস নেব আমরা, এটাকে হভার করলে কি চেঞ্জ করতে হবে, তাই না, হভার করলে এটা কি চেঞ্জ হবে। তো আমরা এখানে একটা ক্লাস নেম দেই, এই যে পুরো ডিপটা আছে এখানে বলে দিলাম কি ক্লাস, এটা হচ্ছে কি সার্ভিস আইটেম, হ্যাঁ। আর ক্লাস নেম গুলো অবশ্যই এভাবে মিনিংফুল দিবেন, সার্ভিস আইটেম। আচ্ছা সার্ভিস কার্ডও দিতে পারেন, সার্ভিস কার্ড, সার্ভিস কার্ড গুলোকে এটা একটা নাম দিলাম। এখন এরকম প্রত্যেকটার মধ্যে এগুলো আছে, তাই না, তো আমরা এটাতে জাস্ট কি কপি করে সবগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এটার মধ্যেও কি বসাই রিফ্রেশ করি। আচ্ছা তাহলে দেখেন আমাদের কি তিনটা চলে আসছে, ওকে। তাহলে এটাকে হভার করলে চেঞ্জ হবে, করে ফেলে এটা, তাহলে এটা কার্ড, কার্ড নাম দিলাম কি আমরা সার্ভিস কার্ড, কপি করেন সিএস আসে, ডট, এরপরে আছে কি সার্ভিস কার্ড, সার্ভিস কার্ড যেটা আছে এর ভিতরে প্রথমে আইকনটাকে আমরা ডিজাইন করে নেই, আচ্ছা আইকন। আচ্ছা আই ট্যাগ যেটা আছে এটা ব্যাকগ্রাউন্ডে কি একটা কালার আছে, তাই না, ব্যাকগ্রাউন্ড কালার। আচ্ছা এখন কালারটা নেওয়ার জন্য আমরা আমাদের একটা কি হাতিয়ার আছে, সেটা হচ্ছে যে কি সেটা জাস্ট কালার পিকার, হ্যাঁ। তো ওটাকে আমরা অন করে নেব, জাস্ট কালার পিকার,
হয়ে গেল। কালার পিকারটাকে আমরা অন করে নিলাম। এখানে এসে আমাদের যে টেমপ্লেট আছে এখান থেকে কি কালারটা নিয়ে নেব। এখানে মাউস নেন, অল্টার, এরপরে হচ্ছে কি এক্স। কালারটা আমরা পেয়ে গেছি, কপি করেন, কন্ট্রোল সি, পেস্ট করে দেন। তাহলে ব্যাকগ্রাউন্ড কালার হবে কি এটা। আচ্ছা, এরপরে আর আইকনে আর কোন ডিজাইন আমাদের করা লাগতেছে না। এরপরে কি করা লাগবে, এইচ 3 নিছি আমরা। ওকে, তাহলে এইচ 3 দিলাম। এরপরে এটা কি হভার করলে একটা কি কালারটা চেঞ্জ হবে। এখানে দেন হভার, কালার হবে কি কালার বার মেইন কালার আমরা যেটা দিছি এটা। সেভ করলাম। এতটুকু করে যদি আমরা একটু রিফ্রেশ করে দেখি আসলে কাজগুলো ঠিক আছে কিনা। আচ্ছা, আমাদের যে ওই আইকনের ব্যাকগ্রাউন্ড কালার দিছিলাম এখান থেকে এটাকে আমরা এখন এখান থেকে উঠাই দিচ্ছি। এই যে বোঝার জন্য দিছিলাম কি বিজি সেকেন্ডারি, এটাকে আমরা উঠাই দিই। ওকে, তাহলে আমাদের কালারটা কি চলে আসছে। হয়তো আমরা এখানে দেখতে পাচ্ছেন না, বাট আসছে। আচ্ছা, এখন আছে এটাকে হভার করলে কি চেঞ্জ হচ্ছে। আচ্ছা, না হওয়ার কারণ আচ্ছা, ওকে, এটা এমনিতেই হবে না, কারণ হচ্ছে কি বুটস্ট্র্যাপের দিয়ে আমরা কি একটা কি কালার দিছি তাই না। টেক্সটের মধ্যে কি একটা কালার দিছি না, টেক্সট হবে কি ব্ল্যাক। তার মানে বুটস্ট্র্যাপের কালারকে আপনি যখন ওভাররাইট করবেন তখন অবশ্যই কি আপনাকে ইম্পর্টেন্ট দিতে হবে। মনে থাকবে এটা। ওকে, তাহলে এটা আমাদের কি ডান। এখন কথা হচ্ছে এগুলোকে আমাদের কি পাশাপাশি নিয়ে আসতে হবে। তো পাশাপাশি নিয়ে আসার জন্য আমরা কি করব, এই যে লেআউটে আমরা লিখছিলাম এটাকে আমরা বলছিলাম কি কল হবে কয়টা। আচ্ছা, কলাম দিছিলাম 3টা, প্রত্যেকটা উইডথ দিছি কয়টা করে কলাম, 12টা করে। 12টা মানে কি বুটস্ট্র্যাপের কলাম হচ্ছে কয়টা 12টা, তার মানে পুরোটাই দিয়ে দিছি। এই কারণে কি একটা সবগুলো উইডথ কি পুরোটা নিয়ে আসতেছে। এখন আমরা যদি চাই যে না এগুলোকে ভাগ করে পাশাপাশি নিতে চাই, এখন কোন ডিভাইসে নিতে চান সেটা বলে দেন এখানে। আচ্ছা, স্মল হচ্ছে কতটুকু, একটু ছোট চাপা হয়ে যাবে, তাহলে আমরা এখানে কি লার্জে দিলাম, সমস্যা কি কল এলজি। হ্যাঁ, এলজি তে আমরা দিচ্ছি কত, তাহলে আমি যদি 12 কে মানে 3টার মধ্যে ভাগ করে দিতে চাই তাহলে প্রত্যেকটা কত করে পাবে 4 করে। তাহলে এখানে বলে দিলাম কি কল এলজি তে হবে কি 4। তাহলে এখন যদি এটাকে কপি করেন এটার মধ্যেও বলে দেন কি কল এলজি তে হবে কত 4। ওকে, এখন এখানে কি সেভ সেভ করে আউটপুটে গিয়ে একটা কি রিফ্রেশ করি, দেখেন আমাদের কি বড় ডিভাইসে কি পাশাপাশি বসে গেছে। এখন এটাকে ইনস্পেক্ট করেন, ইনস্পেক্ট করে, আচ্ছা ইনস্পেক্ট করা লাগবে না। ফায়ারফক্স যদি ইউজ করেন কন্ট্রোল শিফট এম চাপ দেন তাহলে এটা রেসপন্সিভ মোডটা অন হয়ে যাবে। কন্ট্রোল শিফট এম, এটা হচ্ছে ফায়ারফক্সে, অন্য কোনো ব্রাউজারে আবার হবে। তো এখন যদি আসি এখানে ব্রাউজার উইথ আছে কত 992। আচ্ছা, লার্জ ডিভাইসের ব্রেক পয়েন্ট কত 992। 992 আমরা এখানে দিলাম। তাহলে দেখেন, আচ্ছা 992, আচ্ছা 992 93 এ যান। আচ্ছা, তাহলে 92 93 এ যখন যাচ্ছি তখন এটা কি আসতেছে এরকম। তাহলে এখন কথা হচ্ছে এগুলো হচ্ছে কি সব সাইড দিয়ে কি একটা প্যাডিং থাকবে। হ্যাঁ, সব সাইড দিয়ে কি প্যাডিং দিয়ে দেন, একটু টেক্সট গুলোকে সুন্দর দেখা যাবে। এই যে কার্ড থেকে কি প্যাডিং আছে, আর কার্ডের একটা কি কালার আছে, তো এটা একটু দিয়ে দেই আমরা। আচ্ছা, এই যে কার্ডটা আছে, এখন ওই যে বলছিলাম এখানে আমরা কি প্যাডিং মার্জিন এই ধরনের কোনো ক্লাস এখানে ইউজ করবো না। এটা করবো কোথায়, এই যে ডিপটা আমরা দিছি এটার ভিতরে।
এখানে দেন প্যাডিং, ধরেন ওভারঅল সব দিক দিয়ে কি প্যাডিং 4 করে পাবে, প্যাডিং 4। তাহলে প্যাডিং আমরা দিয়ে দিলাম। এখন এগুলার একটা করে কি ব্যাকগ্রাউন্ড কালার আছে, সেকশনের একটা কালার আছে, কার্ডের একটা করে কি কালার আছে। এখানে যদি দেখেন কার্ড গুলো আছে কি একটু সাদা দেখা যাচ্ছে না, এটা এই সেকশনে আছে, আমি তো দেখতেছি না। আপনারা দেখেন তো, নাই এটার মধ্যে নাই, এটা এরকমই মনে হয়, একই দেখা যাচ্ছে। কিছু দেখা যাচ্ছে না, তো আমরা চাইলে দিতে পারি। হ্যাঁ, একটু সুন্দর করার জন্য কি বলে দেন যে এটা হচ্ছে কি শ্যাডো, একটু শ্যাডো দিয়ে দেন প্রত্যেকটার মধ্যে, তাহলে দেখতে আরো কি ভালো দেখা যাবে। শ্যাডো দিয়ে দিলাম সবগুলোর মধ্যে। শ্যাডো, আর এটা হবে P4 হবে কোনটা, এখানে কন্ট্রোল এক্স, রিফ্রেশ করেন। তাই এখন একটু কি সুন্দর লাগতেছে না শ্যাডো দেওয়ার কারণে, স্পষ্ট কার্ডগুলো কি বোঝা যাচ্ছে, দেখতেছেন আপনার বোঝা যায়। এখন শ্যাডো দেওয়ার কারণে একটু কার্ডগুলো আলাদা আলাদা দেখা যাচ্ছে। আচ্ছা, এখন ওভারঅল পুরো সেকশনের একটা কি উপরে ফাঁকা আছে, নিচেও কি ফাঁকা আছে, তাই না? তো উপরে নিচে ফাঁকা, এটা কি দিয়ে করতে পারে? না, এখানে মার্জিন হবে না, কারণ হচ্ছে মার্জিন যদি দেন তাহলে উপর থেকে কি সরে আসবে, কিন্তু আমরা তো সরে আসতে চাচ্ছি না, ওখান থেকেই থাকবে। বাট কি তাহলে প্যাডিং আমরা দিতে পারি। তাহলে এই যে পুরো সেকশনটা আছে, সেকশনের ভিতরে বলে দেন কি PY 5, PY দিলাম কত 5। একটু রিফ্রেশ করি, তাহলে দেখেন আমাদের কি উপরে নিচে ফাঁকাটা চলে আসছে। এতটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে? করতে পারবো এটা আমরা এখন? আমার সাথে কথা বলেন না, হ্যাঁ, আপনারা হচ্ছে যে যখন দেখাই কোনো কিছু বলেন না, করতে দিলে আবার দেখা যাচ্ছে যে করতেছেন না। তো কারো যদি বুঝতে কোথাও প্রবলেম হয় যে এই জায়গায় আমি বুঝি না এটা কিভাবে করবো, এখন জিজ্ঞেস করে নেন। তাহলে সার্ভিস সেকশনে এতটুকু আরো কারো সবাই করতে পারছি তো না? বুট স্ট্র্যাপ দিয়ে যেটা লেআউট ডিজাইন করার জন্য, ওই যে আপনাদের যদি রো আর কলামটা ভালো মতো বুঝতে পারেন, লেআউট ডিজাইন করা কি অনেক সহজ। আচ্ছা, এরপরে সেকশনে আসে, এটা হচ্ছে কি সার্ভিসের বটম পার্ট। ধরেন এখানে কি আছে দেখেন তো। আচ্ছা, এইদিকে দেখেন, সবাই এদিকে দেখেন, যে গল্প পরে কইলেন। আচ্ছা, এখন হচ্ছে যে এখানে কলাম কয়টা আছে, ফার্স্টে এটা আগে দেখবো আমরা। এখানে কি কোনো টাইটেল কিছু আছে? না, ফুল উইড নিয়ে আছে, পুরাটাই নিয়ে আছে। এবং এটার মধ্যে আছে কি কলাম আছে কয়টা? দুইটা। তাহলে কলাম আছে দুইটা। আচ্ছা, তাহলে এই সেকশন আমাদের ডান, এটা থাক গেল। এবার এর নিচে আসেন সার্ভিস বটম পার্ট, কন্ট্রোল সি দিয়ে এখানে এটা কমেন্ট করে দেই আমরা। এখানে একটা কি সেকশন থাকবে, তাই না? সেকশন, এটা ফুল ওয়েট নিয়ে থাকবে। এরপরে এর ভিতরে কি আছে? দুইটা কি কলাম আছে। এখন যদি কলাম তৈরি করতে যাই, তাহলে প্রথমে আমাদের কি রো তৈরি করে নিতে হবে। রো নেন, এরপরে আছে কল। তাহলে আমরা রো নিলাম, এরপরে থাকবে কি কলাম। এখন কলাম কয়টা আছে? দুইটা। তাহলে এখানে নেন কল। প্রথম অবস্থায় আমরা কি 12 দিলাম। আচ্ছা, 12 এটা না দিলেও হয়, সমস্যা হয় না। তারপরে আমরা দিয়ে দিচ্ছি 12। এরকম কয়টা আছে? দুইটা। এই তাহলে লেআউটের কাজ দুইটা আমাদের কি শেষ। একটা হচ্ছে কি রো, আর হচ্ছে কলাম। এখন এই কলাম গুলাকে আপনাকে কি কলামের ভিতরে কি কি আছে এটা বলে দেন। আচ্ছা, কন্টেনার কেন নেব বলেন? আমাদের এখানে কি স্পেস আছে?
নাই, তাহলে আমি এখানে কন্টেনার কেন নেবো? যখন যেটা দরকার হবে ওটা আমরা কি নিব। যেহেতু এখানে দুই সাইড থেকে কি ফাঁকাটা নাই, তার মানে এটা কি ফুল উইড নিয়ে আসতেছে, এখানে আর আমরা কি কন্টেনার নিলাম। তো এর ভিতরে একটা ডিপ, জাস্ট একটা ফাঁকা ডিপ নিলাম, এর ভিতরে আছে কি ইমেজ আছে, ইমেজটা নিয়ে নেন। ইমেজ, আচ্ছা ইমেজের এটা কি নাম আছে দেখেন তো। আচ্ছা তাহলে অ্যাসেট, অ্যাসেটের ভিতরে আছে কি ইমেজেস, শেষেরটা বলতে কি নাম? ওকে, এরপরে এটা দেন কি সার্ভিস ইমেজ, সার্ভিস ইমেজ। আচ্ছা পরের ডিবে এসে আমার কি আছে? আচ্ছা এখন পরের ডিবে এসে আমাদের কি অনেকগুলো কার্ড আছে এবং এটার একটা কি ব্যাকগ্রাউন্ডে ইমেজ আছে, তাই না? তো এখানে আমি একটা ডিপ নিছি, ফাঁকা ডিপ রেখে দিলাম। এখন এই ডিবের ভিতরে আবার কি কি আছে দেখেন, একটু খেয়াল করেন। এই টেমপ্লেটটা এখানে হয়তো অনেকেরই মাথায় ঘুরে যায় যে এটা আবার কিভাবে করবো। হ্যাঁ ওটা সিএসএস দিয়ে দেবো, ওটা আমাদের সমস্যা। এখন এখানে লেআউটটা চিন্তা করে লাগে। এখন লেআউট যদি এখানে দুইটা কলাম আমরা ছিল আগে, দুইটা কলাম আমরা নিয়ে নিলাম, হ্যাঁ? তো এখন এর ভিতরে এসে দেখেন আবার কি কলাম আছে না, এর ভিতরে এসে কি কলাম আসতেছে আমার, তাই না? তাহলে এখানে আমাদের কি আগে কলাম যদি তৈরি করতে যাই তাহলে কি নিতে হবে? রো, হ্যাঁ? তাহলে এই ডিপটা আমাদের শেষ, একটা কি ইমেজ ছিল, আমরা ইমেজ দিয়ে দিছি। এখন পরের যে কলামটা আছে, এই যে এই কলামটা, এই কলামের ভিতরে এসে আবার কি রো আছে না? ওকে দেখেন আগে একটু ভালো মতন বুঝেন। ফার্স্টে আমরা কি করছি, রো নিছি, রোর ভিতরে কলাম নিছি কয়টা? দুইটা। কারণ হচ্ছে কি আমাদের কলাম আছে এখানে কয়টা? দুইটা, একটা এই একটা। তাহলে দুইটা কলাম আমরা কি নিয়ে নিছিলাম। প্রথম কলামে কি ছিল? ইমেজ। তাহলে প্রথম কলামের জন্য আমরা কি ইমেজটা দিয়ে দিছি। এখন এই যে সেকেন্ড কলাম, হ্যাঁ, তো সেকেন্ড কলামের ভিতরে এসে কি আবার এখানে দেখেন কি কলাম আছে। তাহলে এখন যদি এখানে কলাম তৈরি করতে যাই তাহলে আগে কি আমাদের কি তৈরি করতে হবে? রো। তাহলে এখানে এসে আমি আবার তৈরি করব কি রো। এইচটিএমএল এ যদি এই লেআউটটা আপনি যদি মনে চিন্তা করে নিতে পারেন যে আমি কিভাবে করব জিনিসগুলো, ওইভাবেই কি এইচটিএমএল গুলো যদি মার্কআপটা যদি ঠিকঠাক মতন করতে পারেন তাহলে দেখবেন যে লেআউটটা অটোমেটিক হয়ে গেছে। তো প্রথম আমরা দুইটা কলাম নিছি, একটা। এখন এই সেকেন্ড কলামের ভিতরে এসে আবার কি আমার কলাম লাগতেছে, তাহলে সেকেন্ড কলামের ভিতরে এসে আমি আবার কি রো নেব। এখন এখানে আবার কি আবার কল তৈরি করতে হবে, কল, আচ্ছা ডট কল, আচ্ছা কল দিয়ে দিলাম কি 12। এতটুকু আমরা, আরো করার কোনো কোশ্চেন আছে যে বুঝতে পারিনি এইটুকু? আচ্ছা নিচেরটা আমি ডিলিট করে দিচ্ছি। আচ্ছা জাস্ট একটা তো আমরা খালি ডিপ রেখে দিই, তাই না? এটা এতটুকু রাখলাম। আগে লেআউটটা বুঝি আমরা, হ্যাঁ এখানে আসে। আচ্ছা এটা হচ্ছে আমার পুরো সেকশন। এই সেকশনের ভিতরে কলাম কয়টা আছে আমার দেখেন তো। প্রথমে দুইটা, এটা একটা কলাম, এটা হচ্ছে কি আর একটা কলাম। তাহলে এই দুইটা কলামের জন্য প্রথমে আমাকে কি রো নিতে হবে একটা, এরপরে হচ্ছে কি দুইটা কলাম, তাই না? এই কাজটাই আমরা করছি। প্রথমে হচ্ছে কি আচ্ছা দেন এরপরে আসেন, এরপরে এটা এখানে আছে কি ইমেজ একটা আছে, তাই না? তাহলে প্রথম কলামের মধ্যে কি জাস্ট একটা ইমেজ আছে, আমরা ইমেজ দিয়ে দিছি। আর কোনো সমস্যা আছে এটার মধ্যে? না। এখন পরের পরের যে কলামটা আছে, পরের কলামে আছে এসে দেখেন এখানেও কি আবার কলাম সিস্টেম আছে, তাই না? তো এখানে এই যে পরের যে ডিপটা আছে এখানে এসে কি আমরা আরো একটা কলাম তৈরি করব। কলাম যদি তৈরি করতে যাই তাহলে আমাদের কি আগে রো নিতে হবে না? তাহলে এই ডিপের মধ্যে এসে কি আমি আরো একটা রো তৈরি করব এখানে। কি কথাটা বুঝতে পারছেন? আচ্ছা তাহলে না, তিনটা রো তো এখানে নাই। তিনটা রো কেমনে হবে? আচ্ছা আপনি এটাকে একটা ধরতে যাচ্ছেন, এটাকে একটা ধরতে যাচ্ছেন, এটাকে একটা ধরতে যাচ্ছেন, তাই না? এই যে এগুলো এগুলো
আচ্ছা, রো অটোমেটিক হয়ে যাবে। এই কলাম আমি যদি কলাম গুলো যদি লিখতে তৈরি করি, আমার রো অত অটোমেটিক কি এগুলো তৈরি হয়ে যাবে, এগুলো নিয়ে আমাদের কোনো ইয়ে নেই। আমি এটাকে দিচ্ছি ছয়টা কলাম যদি দিয়ে দেই, এটাকেও দিচ্ছি কি ছয়টা কলাম, তাহলে 12টা কলাম কি এখানে মানে আমাদের ফিল আপ হয়ে গেছে না? বুঝেন, এটা হচ্ছে কি ছয়টা, এটা ছয়টা, তাহলে 12টা কি ফিল আপ না? আর কোনো ফাঁকা জায়গা আছে? তাহলে এর পাশে তো আর কেউ বসবে না, অটোমেটিক এটা কি নিচে নেমে যাবে। কথাটা বুঝতে পারছেন? আপনি যদি ছয়টা ছয়টা করে দেন। আচ্ছা, আমরা আগে করি, তারপরে হচ্ছে আমি জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। শুরু করি আগে। আচ্ছা, এতটুকু তো আমরা করছি, তাহলে দুইটা কলাম নিলাম, এর ভিতরে এসে আমার কি আবার কলাম তৈরি করা লাগতেছে, এই কারণে এখানে নেব কি রো। এটার ভিতরে আচ্ছা নেওয়া যাবে, কিন্তু আমরা নেব না, কারণ হচ্ছে এটার ভিতরে ধরে আমরা কি অন্য ডিজাইন গুলো করবো, যেমন ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে বা অন্য প্যাডিং আছে, মার্জিন আছে, ওই কাজগুলো আমরা করব। বাট এটা আপনাদের মনে রাখেন, যখনই আপনি কলাম লিখতেছেন, সাথে সাথে কি একটা ফাঁকা ডিপ রেখে দিবেন। কি ক্লিয়ার এটা? এটা এভাবে সিনট্যাক্সটা এভাবেই ধরে রাখেন, তাহলেই আর প্রবলেম গুলো হবে না। তখনই শুধু এটা এতটুকু মনে রাখবেন, যখনই আপনি কলাম লিখবেন, কলামের ভিতরে কি একটা ফাঁকা ডিপ রেখে দিবেন। এর ভিতরে যদি আপনার কন্টেন্ট দরকার হয়, তাহলে কি আবার ডিপ দিয়ে ওই কন্টেন্ট গুলো দেন, কিন্তু এই ফাঁকা ডিপটা রেখে দিবেন। এটা অনেক যখন আমাদের স্টাইল করার দরকার হবে, এই ডিপের মধ্যে আমরা করব। কারণ কলাম যখন আমরা লিখি বা এই যে লেআউট যেগুলো লিখি, এর ভিতরে আমরা কি কোনো স্টাইল করতে পারবো না, করা যাবে না, যাবে না তা না, কিন্তু করলে অনেক সময় দেখবেন যে মানে লেআউটটা ভেঙে যাবে। তো এই কারণে হচ্ছে এই কল যেখানে লেখেন, এখানে শুধু কি কলাম গুলাই থাকবে, এর বাইরে কোনো কিছু লেখা যাবে না। আচ্ছা, এটাকে আমি কমেন্ট করে রাখলাম, আপনাদের হয়তো বুঝতে প্রবলেম হচ্ছে। এখানে একটা ধরেন লরেম নিচ্ছে, দেখেন, তাহলে আগে দুইটা কলাম আপনাকে আউটপুট দেখাই, এরপরে হয়তো বুঝতে সুবিধা হবে আপনার। এখানে আসেন, রিফ্রেশ করেন। আচ্ছা, দেখেন আমাদের এখন সার্ভিস সেকশন, সার্ভিস বটম, তাহলে প্রথম হচ্ছে কি ইমেজটা আসছে, পরে হচ্ছে কি টেক্সটটা আছে, টেক্সটটা আসছে। এখন দুইটাকে যদি পাশাপাশি নিতে যাই, তাহলে কলামগুলো আমাদের কি ভাগ করে দিতে হবে না? তাহলে আমি এখানে এসে বলে দিলাম কি এলজি ডিভাইসে বা মিডিয়াম ডিভাইসে সেটাই দেন কল। আচ্ছা, এলজি তে দিচ্ছি 6, তাহলে এটাকেও বলে দিচ্ছি কি কল এলজি তে 6। আচ্ছা, ফ্লেক্স, এটা দিয়েই তো ফ্লেক্স করতেছি। রো রো মানে কি ফ্লেক্স, একই তো হচ্ছে। ফ্লেক্স যদি আপনি করেন, তাহলে এগুলোকে আবার উইথ ভাগ করে দিতে হবে না? একই কাজ তো আমরা করতেছি। কথাটা বুঝতেছেন? আপনি এটা রো মানে কি, রোর ভিতরে কি দেয়া আছে, ফ্লেক্স দেয়া আছে। আর আপনি যদি ফ্লেক্স ইউজ করেন, দুইটা পাশাপাশি আসবে। আবার যদি এই দুটোকে উইথ ভাগ করে দিতে চান, এখানে এসে আপনাকে কি উইথ লেখা লাগতেছে, তাই না? তো সেম কাজটাই আমরা করতেছি, কল মানে কি একটা উইথ বলে দিচ্ছি, তাই তো? একই কাজগুলাই করতেছি, শুধু কি বুটস্ট্র্যাপের সিনট্যাক্স গুলা দিয়ে। আপনি ফ্লেক্স দিয়ে করেন, এটা দিয়ে করেন, একই কাজ। রিফ্রেশ করি। আচ্ছা, দেখেন আমাদের হচ্ছে কি দুইটা পাশাপাশি আসছে না? এটা এখানে অর্ধেক নিচে, এটা অর্ধেক নিচে। এখন ইমেজটা হচ্ছে কি ওভারফ্লো হয়ে যাচ্ছে, এই যে ডিপটা আছে এখান থেকে কি ওভারফ্লো হয়ে বাইরে যাচ্ছে। তাহলে ইমেজটাকে এখন একটু কি মানুষ করেন, এই এখানে এসে বলে দেন কি ক্লাস, এখানে বলেছি ইমেজ ফুল উইডথ, হ্যাঁ ইমেজ। তাহলে এটা কি ওর প্যারেন্টের যতটুকু উইডথ আছে অতটুকু কি ও নিয়ে নেয়। এখানে এসে রিফ্রেশ করেন, তাহলে দেখেন ইমেজ ঠিক হয়ে গেছে না? আচ্ছা, এখন হচ্ছে যে এর ভিতরে এখন এই প্যারাগ্রাফের পরিবর্তে আমাদের কি থাকবে? এই প্যারাগ্রাফের পরিবর্তে এখানে দেখেন আবার কি কলাম আমাদের তৈরি করতে হবে, তাই না? তো চলেন এটাকে আমরা যদি কলাম তৈরি করতে যাই, তাহলে এই প্যারাগ্রাফ তো আমাদের দরকার নেই, আছে নাই, তাহলে এটাকে উঠাই দিলাম। এখন আমাদের লাগবে কি কলাম তৈরি করা লাগবে। কলাম যদি তৈরি করতে যাই, আমাকে কি করতে হবে, আগে রো নিতে হবে। এখন রোর ভিতরে কলাম হবে, চলেন একটা কল ডিপ কল, এটাকে দিচ্ছি কি 12, এন্টার দেন।
আচ্ছা এইরকম কলাম কয়টা আছে দেখেন তো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা। ওকে, তাহলে আপনি এখানে কি ছয়টা কলাম নিয়ে নেন, ধরেন একটা ফাঁকা ডিপ সহ নিয়ে নিচ্ছি, একটা ফাঁকা ডিপ থাকলো। এখন এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, আর কোনো সমস্যা আছে? ওকে, এখন এই প্রত্যেকটার মাঝে যে কন্টেন্ট গুলো আছে কন্টেন্ট গুলোকে কি বসাই দেন। প্রথম ডিপে যদি আমরা আসি, তাহলে প্রথমে আছে কি আইকন, এই তারপরে হেডিং, তারপরে আছে কি প্যারাগ্রাফ। তার মানে এই যে এটা নিছি একই জিনিস না, একই জিনিস তো, শুধু এগুলা কি স্পেস গুলো একটু কম আছে আর বা ফন্ট সাইজ গুলো একটু ছোট আছে। তো চলেন ওখান থেকে একটা আমরা কপি করে নিয়ে আসি, আর লিখতেছি না, এখানে আসি, এখান থেকে এই যে ডিপটা আছে এটাকে কপি করে নিই। এই যে জাস্ট টেক্সট গুলাকে এখান থেকে কপি করলাম। আচ্ছা লিখলে আমরা লিখতেও পারতাম, কোনো সমস্যা নেই, জাস্ট এখানে এসে পেস্ট করে দেন। তাহলে প্রথমে আছে কি আমাদের আই ট্যাগ, এরপরে আছে কি আই ট্যাগ এখানে শেষ। এখন এরপরে আছে যে H3, এরপরে আছে কি প্যারাগ্রাফ। আচ্ছা তাহলে প্রত্যেকটার ভেতরে কি সেম স্টাইল গুলো আমরা বসাই দিই। এই প্রত্যেকটা ডিবের ভিতরে কি সেম কন্টেন্ট গুলো দিয়ে দিচ্ছি, কন্ট্রোল ভি, এখানে আসেন। আচ্ছা এখানে একটা কমেন্ট করে রাখলে ভালো বোঝা যায়, তো আমরা কমেন্ট করে দিচ্ছি, ভুল হয়ে গেছে, কমেন্ট করে দেওয়া উচিত ছিল। অনেকগুলো ডিপ তো বুঝতে কোথায় শুরু হচ্ছে শেষ হচ্ছে বুঝতে প্রবলেম হয়। কন্ট্রোল ভি, এই তাহলে ছয়টার মধ্যে কি একই কন্টেন্ট আমরা দিয়ে দিলাম। এখন ছোট ডিভাইসে তো মনে করেন যে সবগুলা কি 12টা করে পাবে, তাই না? কিন্তু বড় ডিভাইসে যখন যাবে তখন আবার কি দুইটা করে আসবে। তো আগে আমরা রিফ্রেশ করে দেখি আমাদেরটা কি রকম আসছে, রিফ্রেশ করি। আচ্ছা এই যে দেখেন, হ্যাঁ আমাদের আছে কি সবগুলো আছে কি 12টা করে দিছি, তার মানে কি উপরে নিচে আসতেছে। এখন যদি এটাকে পাশাপাশি নিতে যাই, তাহলে এখানে এসে বলে দেন 12টার পরিবর্তে হবে কি 6টা করে। কল এলজিতে আছে কি 6, মিডিয়ামে আসবে। যেহেতু মিডিয়ামে আমরা দিচ্ছি না, কারণ মিডিয়াম অনেক ছোট ডিভাইস, যখন এটা পাশাপাশি থাকবে আবার এটা যখন পাশাপাশি থাকবে দেখুন যে জায়গা অনেক কম হয়ে যাবে, চাপাচাপি হয়ে যাবে, এই কারণে একটু বড় ডিভাইসে দিলাম। এটা আছে যে আপনারা দিয়ে দিয়ে একটু চেক করে দেখবেন যে কন্টেন্ট গুলো ঠিকঠাক আসতেছে কিনা, যদি ঠিক আছে তাহলে তো ঠিক থাকবে, আর না হলে একটু বাড়াই কমাই দেখবেন। কন্ট্রোল ভি, তাহলে পরেরটাকে এসে বলে দেন কি কন্ট্রোল ভি, টোটাল কলাম সংখ্যা কয়টা? 12টাকে আপনি যদি দুইটা করে দেখাতে চান তাহলে প্রত্যেকটা কয়টা করে পাবে? মাথা খারাপ হয়েছে আর কি, ছয়টা না, দেখেন আপনি যখনই রো নেন তখনই আর কি ওর পুরো উইডটাকেও কি 12টা ভাগে ভাগ করে দেয়। এখন এই যে পরে আমরা যদি পরের ডিবে আসি, এখানে আসি, এটার উইথ কতটুকু? এতটুকুই না? ওই এতটুকুর মধ্যে ও এটাকে 12টা ভাগে ভাগ করবে। প্যারেন্টের উইথ যতটুকু অতটুকুকে তো ও পাবে, তাই না? কারণ আপনারা ওই যে বাপের সম্পত্তি ভাগ করেন তাহলে বুঝতে পারবেন। এখন বাপের সম্পত্তি যদি 1 বিঘা থাকে আপনি কি 2 বিঘা পাবেন? কতটা বুঝছেন আমার? আপনার বাবার সম্পত্তি আছে কত? 1 বিঘা। এখন আপনি কি 2 বিঘা পাবেন? 1 বিঘাই পাবেন, তাই না? ওই ঠিক সেম। এখন আপনার প্যারেন্টের উইথ কতটুকু? এতটুকু, তাই না? ওই এতটুকুর মধ্যে ওকে এটাকে ও 12 ভাগে ভাগ করবে। ওর উইথ যতটুকু থাকবে অতটুকুর মধ্যে কি 12টা ভাগে ভাগ করে দেবে। দেখেন তাহলে আগে দেখেন, দেখলেই বুঝতে পারবেন। আউটপুটে আসে, এখানে কি রিফ্রেশ করেন, দেখেন কি আছে। এবার এবার উইথ কতটুকু? এতটুকু, তাই না? এই ডিপের উইথ কতটুকু? এতটুকু। এতটুকুকে আমরা যখন রো করছি ও এতটুকুর মধ্যেই আবার কি 12টা ভাগে ভাগ করে দিছে, এবং প্রত্যেকটাকে আমরা দিয়ে দিলাম কত করে? 6টা করে। কি বুঝতে পারছেন? আচ্ছা এখন এগুলোর মধ্যে কি কি আছে দেখেন তো। হভার করলে কি একটা ব্যাকগ্রাউন্ডে কি ইমেজ আছে, তাই না? ব্যাকগ্রাউন্ডে ইমেজটা দিয়ে দেন। আচ্ছা তাহলে এটা প্রত্যেকগুলা সবগুলা কার মধ্যে আছে? এই যে আমাদের যে কলাম, প্রথম যে কলামটা আছে, এই যে ডিপ, এখানে আমরা একটা নাম দেই ক্লাস। ধরেন এটা কি নাম দেওয়া যায়? হ্যাঁ দিতে পারেন সার্ভিস
সার্ভিস বটম বটম আইটেম বা কার্ড দিতে পারেন। তো এটাকে আমরা কি কপি করি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এরপরে আসে কি সিএসএস আসে। ব্যাকগ্রাউন্ড ইমেজ কোনটা আছে একটু দেখেন, ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, যেহেতু ওর উপরে কি একটা দেখেন ব্যাকগ্রাউন্ডে কি কালার আছে, ওভারলে আছে, তাই না? ব্যাকগ্রাউন্ডে কি ওভারলে আছে, ইমেজের উপরে একটা কি কালো ওভারলে আছে। তো কালো ওভার লেটা কি দিয়ে দেই আমরা, লিখে দেই, সমস্যা নেই। আর জি বি এ প্রথম আছে কি ব্র্যাকেট শুরু শেষ, এরপরে কমা দেন, এরপরে আছে কি আর জি বি এ, এরপরে আছে কি ব্র্যাকেট শুরু শেষ। এইভাবে আগে সিনট্যাক্সটা লিখে নেবেন। অনেকেই আছে যে সিনট্যাক্স না লিখে মাঝখানে যখন ভ্যালু দিতে যান আরেকটা গিয়ে ভুল করে। আগে সিনট্যাক্সটা লিখে নেন, পরে আছে কি মাঝখানের ভ্যালুগুলো বসাই দেন। তাহলে 0 0 0 কালার হবে কি ব্ল্যাক, আর অপাসিটি হবে কত 0.3 দিলাম। আপাতত 3 দিয়ে দেখি কতটুকু আসে। তাহলে দুইটার হচ্ছে কি কালার আমাদের গেল। এরপরে থাকবে কি ইমেজ। তাহলে আমি এখানে কমা দিয়ে তারপরে লিখবো কি ইউআরএল। তো কমা দিতে হবে। ইউআরএল এর মধ্যে আর ইমেজ কোনটা আছে আমাদের হচ্ছে কি ডট ডট স্ল্যাশ দিয়ে কি ইমেজ থেকে বের হতে হবে। এরপরে আছে ইমেজেস, নাম কোনটা আছে দেখেন তো, 1 2, এটা এটা তো এটা আছে যে 3 নম্বর ইমেজ, তাই না? এটা আছে মেইন 3, মেইন 3। ওকে, তাহলে আমাদের ইমেজটা আমরা দিয়ে দিলাম। এখন আউটপুটে এসে একবার রিফ্রেশ করে দেখি ইমেজটা পাচ্ছে কিনা। পাচ্ছে? আচ্ছা, ইমেজ কি এটাই আছে? আচ্ছা, দেখি এটাই না, ঠিক আছে। আচ্ছা আসেন, এখন এটাকে আমরা করে দিচ্ছি কি কভার, ব্যাকগ্রাউন্ড সাইজ দেখতে। আচ্ছা, এখানে দিলে আমার হচ্ছে কি নো রিপিট, এরপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট হবে কি ফিক্সড, এরপরে দিচ্ছি কি ব্যাকগ্রাউন্ড সাইজ কভার। ইমেজটা অনেক বড় ইমেজ, তো এই কারণে আমাদের এরকম দেখাচ্ছে। এখন যদি রিফ্রেশ করি কভার হয়ে যাবে। এই কোনটা, আচ্ছা এটা আসছে, হ্যাঁ। এই আর কোনো সমস্যা? এখন হচ্ছে যে এগুলো ওই ওখান থেকে কপি করে নিয়েছিলাম দেখে কি এই স্টাইলটা এখানে কি পেয়ে যাচ্ছে। আপনারা এগুলো স্টাইল করতে পারবেন না একটু, যে টেক্সট গুলাকে একটু কি হোয়াইট করে দিবেন, এটা একটু হোয়াইট করে দিবেন, সিম্পল। আর এগুলাকে দেখেন একসাথে কি এই যে গ্যাপটা কি আমাদের এখানে আছে? আচ্ছা, এখন যদি এই গ্যাপটাকে রিমুভ করতে যাই, কোত্থেকে রিমুভ করবো বলেন তো? গাটার। তাহলে এটা কোথায় হবে? আমাদের প্রথম যে রোটা আছে, এই যে প্রথম রোটা দুইটার মাঝখানে কি ফাঁকা জায়গাটা, এটাকে বলে হচ্ছে কি জিরো, গাটার হবে 0। রিফ্রেশ করি দেখি ফাঁকাটাও দেখি আমাদের চলে গেছে। এরপরে এটা দেখেন তো লেগে আছে না একটু সব দিক দিয়ে? তো আমাদের যদি ওভারঅল সব দিক দিয়ে কি একটু প্যাডিং দিয়ে হয়ে যাচ্ছে না? এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ যেটার মধ্যে আমরা দিছি, এখানে এসে বলে দিলাম কি প্যাডিং, প্যাডিং, আর এটা কি 20 পিক্সেল বা 30 পিক্সেল দিচ্ছি, 30 পিক্সেল। ওকে, এখন একটু লেগে আছে, একটু যদি রিফ্রেশ করি তাহলে দেখেন কি 30 পিক্সেল প্যাডিং পেয়ে গেছে। আচ্ছা, এখন হভার করলে এগুলো কি ব্যাকগ্রাউন্ড কালার আসবে, এটাও করে দেওয়া যায়। যেমন প্রত্যেকটা আমাদের নাম হচ্ছে, কার্ডের নাম হচ্ছে কি, আমরা কোনো নাম দিছি এগুলোর মধ্যে, এই যে কার্ডের মধ্যে কোনো নাম দিছি দেয়নি তো, তাই না? তো প্রত্যেকটার মধ্যে একটা করে কি নাম দিতে পারি আমরা। ক্লাস, ধরেন দিলাম কি সার্ভিস আইটেম। কপি করেন,
এখন সবগুলোর মধ্যে কি এই ক্লাসটা দিয়ে দিচ্ছে, কমন নেম দিচ্ছি সবগুলো। কার্ডের একটা করে নাম নাম দিয়ে এটাকে ধরে কি জাস্ট হভার করলে আমরা কি ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দেব। হ্যাঁ করা যাবে কোনো সমস্যা নেই, সবই করতে পারবো আমরা। আচ্ছা আসেন তাহলে এটার ভিতরে আছে কি ডট সার্ভিস আইটেম সার্ভিস আইটেম, এটাকে হভার করলে কি হবে, ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, হভার করলে ব্যাকগ্রাউন্ড হবে হোয়াইট, ব্যাকগ্রাউন্ড। আচ্ছা সেভ করেন, আউটপুটে এসে কি রিফ্রেশ করি, হভার করেন, আসতেছে কালারটা। আচ্ছা এগুলোর মধ্যে দেখেন হভার করলে আবার কি একটু যদি প্যাডিং দিয়ে দিতাম সুন্দর লাগতো না আরো। এটা তো আমরা চেঞ্জ করিনি, করছি, এটা করতে হবে। আচ্ছা করতেছি, একটা একটা করে করি আমরা। তো ফার্স্টে আছে কি এই কার্ডগুলোর একটা কি ছোট্ট একটা করে কি প্যাডিং দিয়ে দিই, প্যাডিং ধরেন এটা হচ্ছে কি 10 পিক্সেল, আর এই যে প্যাডিংটা ছিল এটা আমরা একটু কমাই দিই, ধরেন এখানে এটা দিচ্ছি কি 10 পিক্সেল, রিফ্রেশ করি, তাহলে প্যাডিং গুলো দেখেন একটু কি প্যাডিং পাচ্ছে। এখন যদি প্যাডিং আরো দরকার হয় দিতে পারেন, সমস্যা নেই। এখন এটা হভার করলে আপনি যাচ্ছেন কি এই যে এটা কি চেঞ্জ হবে তাই তো, এরকম করতে যাচ্ছেন, তাহলে এটা ধরেন ওকে সবগুলোই করি চলেন। প্রথমে আছে কি সার্ভিস আইটেম, আইটেমকে হভার করলে চেঞ্জ হবে কোনটা, চেঞ্জ হবে কোনটা আই ট্যাগ তাই না। এখানে বলে দেন কালার, কালার বলে দিলাম কি হ্যাঁ ইয়েলো থাকুক, এটা তো আমি বললাম যে ওখান থেকে আমি কপি করে নিয়ে আসছি, আপনারা এটা কি চেঞ্জ করে নেবেন। হ্যাঁ আমি শুধু লেআউটটা আর এই সিস্টেমটা আপনাদের দেখাই দিচ্ছি, আমি যেহেতু উপর থেকে কপি করে নিয়ে আসছি ওই কালারটা আসতেছে। তো আমরা এটাকে চেঞ্জ করি চলেন, ধরেন এটা হচ্ছে কি হভার করলে আই এর কালার হবে কি ইয়েলো, আমি একটা কালার দিয়ে দিচ্ছি জাস্ট, এরপরে দিয়ে দিলাম কি ইম্পর্টেন্ট, সেভ করেন। এখন যদি আমরা আসি রিফ্রেশ করি, আচ্ছা এখন হভার করেন দেখেন চেঞ্জ হচ্ছে, এটাই হচ্ছে সিস্টেম। আপনি কার্ডকে হভার করতেছি আমি, চেঞ্জ হচ্ছে কোনটা আই, তাহলে হভারের পরে আমি বলে দেবো কি আই, চেঞ্জ হবে কি কালারটা চেঞ্জ হয়ে যাবে। এরপরে যদি আসেন আপনি সেম এইচ ওয়ানটাকে কি চেঞ্জ করতে যাচ্ছেন, দেন হভার করার পরে কি এইচ ওয়ান, এখানে কি আমাদের এইচ ওয়ান আছে, সরি একটু আগে দেখে নেই, এইচ থ্রি, তো এখানে বলে দেন কি এইচ থ্রি, হভার করলে এইচ থ্রি কালার হবে কি গ্রিন, দিয়ে দিলাম একটা আর কি জাস্ট কালার, সেভ করে রিফ্রেশ করে চেঞ্জ হচ্ছে। আচ্ছা এরপরে আছে যে বর্ডার রেডিয়াস আছে, তো আসেন এখানে এই যে কার্ডটা আছে এটাকে বলে দেন কি বর্ডার রেডিয়াস, অথবা এই যে ইয়েতেও দিতে পারেন বুটস্ট্র্যাপ দিয়েও কি এখানে প্রত্যেকটা কার্ডের মধ্যে কি বর্ডার রেডিয়াস দিতে পারেন। ল্যান্ডস্কেপ কিছুই না, এখানে আছে যে প্যাডিং মার্জিন গুলো কি কম আছে, ফন্ট সাইজ গুলো কি কম আছে তাই না। আমাদের এখানে ফন্টের সাইজ গুলো আর প্যাডিং গুলো কি একটু বেশি আছে, এই কারণে এটা কি বড় দেখা যাচ্ছে, এটাই ওটাই সমস্যা, এই যে স্পেস গুলো কি বেশি আছে, ফন্টের সাইজটা কি বড় আছে, এই কারণে এরকম দেখাচ্ছে। এটা যখন ছোট করে দিবেন আবার ঠিক হয়ে যাবে। হবে আপনি যেটা করতে যাচ্ছেন করে দেন, ধরেন হভার করার পরে কি আছে আইটেমের কি বর্ডার রেডিয়াস দিতে যাচ্ছেন, দেন বর্ডার রেডিয়াস 10 পিক্সেল, দিচ্ছি, রিফ্রেশ করেন, এখন হভার করেন, এই যে হচ্ছে। কোন সমস্যা আছে আরো,
ওকে, এখন আমরা রেসপন্সিভটা যদি দেখি, এটাকে যত ছোট করতেছি দেখেন, ছোট যখন করতেছি এটা কি আবার উপরে নিচে আসতেছে, আবার প্রত্যেকটা আছে কি এগুলো উপরে নিচে আসতেছে। তো এগুলো এলজি তে আমরা কি ভাগ করে দিছি, এলজি তে না করে যদি কি আহ আরো ভাগ করতে পারি আমরা, এগুলো কোন সমস্যা নেই। আসেন তাহলে এমডির পরিবর্তে এলজির পরিবর্তে কি এগুলাতে এলজি তে করে, এমডি তে করে দিই। কই গেল আরগুলো, এই যে ওকে, এখন যদি আউটপুট একবার দেখে নেই কিরকম আসছে, এই হ্যাঁ, তাহলে এখানে এসে আমার কি পাশাপাশি আসতেছে। একবারে যখন ছোট ডিভাইসে যাচ্ছি এগুলো কি একটা একটা করে আসবে, মিডিয়াম ডিভাইসে আসবে কয়টা করে, দুইটা করে, আবার যখন লার্জ ডিভাইসে যাব তখন আবার কি এই দুইটা আবার কি পাশাপাশি চলে আসবে। এই আর কোনো সমস্যা? ওকে, আমরা একটু ফার্স্টের থেকে দেখি আবার, হ্যাঁ একটু খেয়াল করো। আচ্ছা, পিছন থেকে দেখা যায়। ওকে, প্রথমে হচ্ছে আমাদের কি একটা সেকশন আছে তাই না, আমরা একটা সেকশন ট্যাগ নিছি, সেকশনের ভিতরে এটা হচ্ছে কি পুরোটাই আমার সেকশন। এখন এই সেকশনের ভিতরে দুই সাইড আমার কন্টেনার নেব না, কারণ হচ্ছে কি এখানে কোনো দুই সাইড থেকে কোনো ফাঁকা নেই, হ্যাঁ পুরোটা জুড়েই কি সেকশনটা আসতেছে। এখন গেল এটা সেকশন, সেকশনের ভিতরে কি আছে, আমার ফার্স্টে কলাম কয়টা আছে, একটা কলাম, দুইটা কলাম, আগে আপনি দুইটা কলাম তৈরি করে নিন। তাহলে এই কারণে আমরা কি করছি, রো যখনই আমি কলাম নিতে যাব আমার লাগবে কি আগে রো, তাহলে আমি আগে কি করছি একটা রো তৈরি করে নিছি। এখন রোর ভিতরে আমার কলাম আছে কয়টা দেখেন, এটা একটা কি কলাম, এটাকেও আমি কলাপস করে দিচ্ছি। তাহলে এটা আছে কি একটা কলাম, এটা আছে কি আরেকটা কলাম। আর কোনো কোশ্চেন এতটুকুর মধ্যে? সবাই একটু দেখেন, হ্যাঁ? তো এটা হচ্ছে কি একটা রো তৈরি করলাম, আমরা কলাম নিছি কয়টা, দুইটা, একটা কলাম দুইটা কলাম। আচ্ছা, এটা গেল আমাদের প্রথম কলাম, দুইটা শেষ। এখন প্রথম কলামের ভিতরে কি আছে, ছবি আছে, এই কারণে আমরা প্রথম কলামের ভিতরে জাস্ট কি একটা ডিবের ভিতরে ছবি দিয়ে দিছি। এই তাহলে ইমেজটা আমরা কি দিয়ে দিছি প্রথম কলামের ভিতরে, তাহলে আমাদের প্রথম কলামের কাজ কি শেষ। আচ্ছা, এখন আসেন সেকেন্ড কলামে, পরের যে কলামটা আছে এটার মধ্যে কি আছে দেখেন তো, কিছু কার্ড আছে। এখন এটার মধ্যে আবার কি দুইটা করে কলাম আছে, এটার ভেতরে কি দুইটা কলাম আছে না। তাহলে এখন যদি এই কলাম আমি তৈরি করতে যাই, তো এটা আমাদের আগে তো দুইটা করে নিছি, এটার তো কাজ শেষ, এখন আমি এটাকে ভাগ করতেছি। তো এটাকে মনে করেন পুরো একটা, তাহলে বুঝতে সুবিধা হবে। এই জিনিসটাকেই মনে করেন কি একটা সেকশন। কি বলতে শুনছেন কি কইছি? আপনি এভাবে চিন্তা করেন, এটা পুরোটাই হচ্ছে কি একটা সেকশন। এই যে এইটুক জায়গায় হচ্ছে কি একটা সেকশন। এই সেকশনের ভিতরে কলাম আছে কয়টা, না ছয়টা না, কলাম কয়টা, দুইটা, কলাম আছে দুইটা। এই কারণে এখানে এসে আমি আরেকটা রো নেব। এখন যদি কলাম তৈরি করতে যাই তাহলে আমার কি লাগবে আগে, আমি যদি কলাম তৈরি করতে যাই আমার লাগবে কি রো। এখন আমার কলাম লাগবে কয়টা, দুইটা। তাহলে দুইটা কলাম বলতে বোঝাচ্ছে কি উইথ হচ্ছে কি ছয়টা ছয়টা করে যদি ভাগ করে দিই তাহলে দুইটা কলাম আসতেছে না। আচ্ছা, এরকম কার্ড কয়টা আছে তাহলে এখন দেখেন তো, ছয়টা কার্ড। তাহলে আমি এটাকে ভাগ করে দিলাম কি দুইটা করে, যেহেতু দেখাচ্ছি তার মানে হচ্ছে কি ছয়টা করে উইথ দিচ্ছি, আর এরকম কার্ড আছে কয়টা, ছয়টা। এই লেআউটটা যদি বুঝতে পারেন বাকিটুকু শেষ, আর তো কিছু নেই। আর এর ভেতরের কন্টেন্ট গুলো কি আপনারা আপনার মতন করে কি টেমপ্লেট দেখে দেখে বসাই দিলেন। প্রথম হচ্ছে আপনাদের এখানেই হচ্ছে প্রবলেমটা মনে হয় বেশি মনে করতেছেন, কিন্তু প্রবলেম এখানে কোনো কিছুই নাই। আপনি হচ্ছে কি আগে দুইটা কলাম তৈরি করে নেন, ওটার কাজ শেষ করে দেন, প্রথম এটার কি কাজ শেষ। এরপরে যখন সেকেন্ড কলামে আসতেছেন, সেকেন্ড কলামটাকে পুরোটাকে কি একটা সেকশন মনে করেন, পুরোটাই হচ্ছে কি একটা সেকশন। আর এগুলো উইথ, প্রত্যেকটার উইথ কতটুকু করে আছে দেখেন তো, ছয়টা করে কলাম তাই না। তাহলে এখানে আমি প্রত্যেকটাকে উইথ বলে দিচ্ছি কি ছয় করে।
ওকে, এখন যদি এই পরের সেকশনে আসি, আমরা দেখেন তো এটা হচ্ছে কি একই কাজ না, রিপিটেড হচ্ছে না। আমি এখানে যদি আসি, এটা হচ্ছে কি আমার একটা সেকশন, সেকশনের ভিতরে থাকবে কি কন্টেইনার, কন্টেইনারের ভিতরে দেখেন আমার কি এখন রো তৈরি করা লাগতেছে না, কলাম তৈরি করা লাগতেছে, তার মানে আমার লাগবে কি রো। আর এখন এই রোর ভিতরে কলাম, প্রত্যেকটা কলামের উইথ কতটুকু থাকবে দেখেন তো, 6টা থাকবে, 4টা করে থাকবে, কারণ 12টাকে যদি আমি ভাগ করে দিতে যাই 3 4 হবে কি 12, প্রত্যেকটা কলামের হবে কি উইথ হবে কয়টা করে, 4টা করে, আর এরকম কয়টা থাকবে 9টা। এই এখানে কোনো পার্থক্য আছে আরো? পরের সেকশনে আসেন, দেখেন এখানে যদি আসেন এই সেকশনটার মধ্যেও দেখেন তো কোনো পার্থক্য আছে? আপনি যদি বুটস্ট্র্যাপের এইটুক বুঝতে পারেন, দেখেন লেআউট আর কোনো প্রত্যেকটা সেকশন আপনি তৈরি করতে পারবেন। এখানে হচ্ছে কি দেখেন পুরো সেকশন মিলে আছে কি সেকশন, কন্টেইনার, এরপরে প্রত্যেকটাই কার্ড হচ্ছে কি এক একটা করে কলাম, 1টা 2টা 3টা 4টা। তাহলে এই কলামের প্রত্যেকটা উইথ হবে কয়টা করে, কয়টা করে কল পাবে এগুলো? 3টা করে, হ্যাঁ? 3টা করে যদি দেই তাহলে 4টা রয়েছে, 3 3 4 12। এই তাহলে দেখেন কাজগুলা ওইটুক যদি বুঝতে পারেন, রো কলাম যদি বুঝতে পারেন, বাকি কাজ কিন্তু শেষ, একই কাজ। আচ্ছা, এখন আমি যেটা করলাম ওইটা বাদ দেন, হ্যাঁ আমি আরেকটা দিচ্ছি, এটা করেন, এই সেকশনটা করেন সবাই।